আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তালিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফর 2025 আমরা যাচ্ছি নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। আমরা যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের গাড়িগুলোতে ব্যানার লাগানো হচ্ছে, শিক্ষা সফরের যে ব্যানার থাকে সেই ব্যানার লাগানো হচ্ছে। এরপর আমরা আস্তে ধীরে রওনা হব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আমাদের সফরের সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেব। হাজিরা ডাকা হচ্ছে, সবাই ঠিকঠাক উপস্থিত আছে কিনা সেটা দেখার জন্য। তো আমাদের সফরে যাচ্ছে দুটি গাড়ি যাচ্ছে, একটি ছেলেদের জন্য আর একটি মেয়েদের জন্য। দুটি গাড়ির হাজিরা শেষ, আমরা রওনা হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক। আমরা আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি। আমরা রওনা হয়েছি মানিকগঞ্জ থেকে। এখন আমরা 20 মাইল আছি। জ্যাম আর কি, জ্যামের মধ্যে আর কি খুব বোরিং ফিল হচ্ছিল। তাই আমাদের পিছনে যে গাড়িটি আছে সেই গাড়িতে আমাদের যে স্যাররা গিয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তো পাশেই দেখতে পেলাম কিছু উট পাখি দেখা যাচ্ছে, অনেক বড় বড় গলা, দেখতেও বেশ বড় সড়ো উট পাখি হবে সম্ভবত। চলুন জ্যাম ছেড়েছে, আস্তে ধীরে আমরা যাই। আমরা প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমরা এখন সবাই নেমে খাওয়া দাওয়া করব, এরপরে সবাই একসাথে আমরা ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করব। আমরা আসলাম আর নরসিংদীর ওয়েদার এইরকম। তো যাই হোক, এইরকম ওয়েদারের মধ্যেই আমাদের এনজয় করতে হবে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় হবে। তো এই জন্য তাড়াতাড়ি সবাই আমরা পার্কের ভিতরে ঢুকতেছি। আমরা যখন রওনা হয়েছিলাম মানিকগঞ্জ থেকে, তখন আমাদের ওইদিকে অনেক রোদ ছিল, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আর এখানে আসার পরে ওয়েদারটা এরকম হয়ে গেল। যাই হোক, এর মধ্যেও আমাদের শিক্ষার্থীরা খুব এনজয় করছে। অলরেডি বৃষ্টি চলে এসেছে, আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি। টিকিট পাওয়া মাত্রই আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো আমাদের হাতে টিকিট চলে এলো, আমাদের টিকিট বন্টন করছে আমাদের নুর ইসলাম স্যার। আমরা টিকিট হাতে পেয়ে গেলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকবো। চলুন ভিতরে যাওয়া যাক। বৃষ্টি একটু কমেছে, এই জন্য আমরা ভাবলাম যে এই সুযোগেই আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। সবাই আমরা আস্তে আস্তে ভিতরে চলে এসেছি। ভিতরের দৃশ্যটা যদিও খুব সুন্দর, কিন্তু ওয়েদারের কারণে ভিডিও অনেক কালো আসছে। চলুন আমরা সবাইকে খুঁজে বের করি, দেখি কে কোথায় আছে, কোন দিকে গেল। সব শিক্ষার্থীদেরকে দেখা যায় কিনা, হয়তো আগে আগেই চলে এসেছে। চলুন দেখি তাদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। ভিতরে আসার সাথে সাথেই কিছু রাইড দেখতে পেলাম। এখানে অনেকগুলো রাইড আছে। রাইডগুলো দেখে মনে হচ্ছে এগুলো বাচ্চাদের জন্য। এই রাইডটা হয়তো বা সম্ভবত বড়দের জন্য। এটা অনেক রিস্কিও, মানে একটু ভয় লাগে এই কারণে।
আর বাদ বাকি যেই রাইডগুলো আছে সবগুলো মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য। চলুন সামনে আগাই। দেখা যায় আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করছি। পার্কের ভিতরের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতদূর সম্ভব। চলুন আস্তে আস্তে সামনের দিকে আগাই। সামনে দেখতে পাচ্ছি আমাদের কিছু শিক্ষার্থীরা আছে, তারা তাদের মতো এনজয় করছে। চলুন আস্তে আস্তে সামনে আগাই আমরা। আমাদের স্যারদেরকে দেখা যাচ্ছে সামনে ফটোগ্রাফি করছে, তাদের সাথে একটু দেখা করে আসি। এই জায়গাটাও অনেক সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দর একটি ব্রিজের মতো বানিয়েছে তারা, দেখতে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে সামনে আসার পরে এখানেও কিছু রাইড দেখতে পেলাম, 2-3টা রাইড আছে। চলুন আমরা আজকে কিছু রাইডে কিছু দূর সামনে আসার পরে বিশাল একটি জাহাজ, সম্ভবত এটি একটি রেস্টুরেন্ট। বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না, এখন অনেক দূরে যেতে হবে। চলুন আমরা আস্তে আস্তে সামনে আগাই। বৃষ্টি ভালোই পড়ছে, কোনো কিছুর সাহায্য নিতে হবে। বৃষ্টি পড়ছে, তাই এক জায়গায় একটু দাঁড়িয়েছি বৃষ্টি থেকে বাঁচার জন্য আর কি। স্যারদের এবং শিক্ষার্থীদের দেখা যাচ্ছে ওখানে। আমরা আস্তে আস্তে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো বৃষ্টিটা একটু কমলেই। চলুন আমরা আস্তে আস্তে স্যারদের দিকে যাই। তারা আসলে বৃষ্টির জন্যই ওইখানে অবস্থান নিয়েছে। আমরা আস্তে আস্তে তাদের দিকে যাই। ওইখানে আমাদের হয়তোবা কিছু শিক্ষার্থীও আছে ওইখানে আমাদের, যাই তাদের সাথে একটু দেখা করি। আমরা আস্তে আস্তে পার্কের ভিতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা দৃশ্য বাহির থেকে দেখা যাচ্ছে, আমরা ভিতরে গিয়ে কাছে থেকে উপভোগ করব। এই জন্য আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে একটি মূর্তি বানানো আছে, শোয়ানো আর কি। এই পাশে একটা কি বলে এটাকে, পরিবার আর কি কাজ করছে, এরকম কিছু বানানো। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। সামনে দেখতে পাচ্ছি একটি রিক্সার মধ্যে 2 জন যাত্রী বসা, এরকম কিছু দেখতে পাচ্ছি। সুন্দর করে আর কি সাজিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। ড্রিম হলিডে পার্কের কাঙ্ক্ষিত একটি জায়গা আছে, যেটি হলো আদর্শ গ্রাম। এই যে দেখা যাচ্ছে এটি হলো আদর্শ গ্রাম। এখানে স্পিড বোট নিয়ে যেতে হয়, কিন্তু সাইড দিয়ে দেখাবে আর কি, ওই নামতে দিবে না। তো আমরা সেইখানে যাওয়ার জন্য পরিকল্পনা করছি কিভাবে যাওয়া যায়। আস্তে আস্তে আমরা সেখানে আদর্শ গ্রামটাই দাঁড়াবো ইনশাআল্লাহ। চলুন আস্তে আস্তে সামনে আগাই। এই যে এটা বিপজ্জনক, মানে এটা জেনারেটরের ঘর, হয়তোবা ভূতের ঘর না, জেনারেটরের। চলুন সামনের দিকে যাওয়া যাক। কিছু দূর সামনে আসার পরেই সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ফ্যান্টাসি জোনে। এখানে অনেকগুলো রাইড আছে, যে এই পাশে অনেকগুলো রাইড দেখা যাচ্ছে। অপর পাশে
এদিকে কিছু সুন্দর দৃশ্য আছে, এই যে এখানে ক্রিকেটার বানানো একজনকে। আর এইদিকে ভূতের বাড়িগুলো বেশ দারুণ বানিয়েছে। সামনে একটি ভয়ঙ্কর মাথা দেখা যাচ্ছে। চলুন সামনে আগাই, দেখি মাথার মধ্যে কি আছে। দেখি আমরা, একটি রেল লাইন, এখান দিয়ে রেল চলাচল করে, কিন্তু দারুণ ভয়ঙ্কর বানিয়েছে জায়গাটা। দাঁড়াইতে হইব, মনে দাম কেমনে। পরে আসলাম অনেক কষ্টের পর। ব্যান্ড পার্টি, শিয়ালে গান গাইতেছে না? সাইফুল ভাই আসেন, চলেন আদর্শকে আমরা যাই। সাইফুল ভাই আমরা কিছু দূর সামনে আগানোর পরে সুন্দর একটি জায়গা দেখতে পেলাম। পাশে হয়তোবা হরিণের খাঁচা, এখানে হয়তোবা হরিণ আছে, যে দূরে দেখা যাচ্ছে হরিণ। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনে আরো সুন্দর একটি জায়গা। সাইফুল ভাই এই যে ওয়াশরুম আছে, সামনে আমরা অনেক ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে দুইজন আছে। চলুন আস্তে আস্তে সামনে যাই। সুন্দর একটি জায়গা পেলাম, আপনাদের গ্রুপ ফটো তুলে পর্যন্ত যাচ্ছি, না ফ্যামিলি ফটো, যতদূর যাওয়া যায়। এখান থেকেও আশপাশের ভিউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সামনেই আমরা হরিণ দেখতে পাচ্ছি, এখান থেকে হরিণগুলো খুব কাছে দেখা যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে হরিণগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একবারে পানির পাশে তারা দাঁড়িয়ে আছে। আমরা এই যে সামনেই দেখতে পাচ্ছি আদর্শ গ্রাম, সে কাঙ্ক্ষিত আদর্শ গ্রামের খুব নিকটে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই স্পিড বোটে করে আমরা আদর্শ গ্রাম দেখতে যাব খুব কাছে থেকে।
জায়গাটি হলো এই ড্রিম হলিডে পার্কের হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নামার জায়গাও আছে। বেশ কিছু দূর সামনে আসার পরে আমাদের জাহাঙ্গীর স্যার এবং লিটন স্যারের সাথে দেখা। আসতেছি আসতেছি সামনে থেকে। খোঁজাখুঁজির পরে আমরা স্পিড বোর্ডের যেই ঘাট আছে সেই ঘাট খুঁজে পেলাম। আমরা কিছুক্ষণের মধ্যে স্পিড বোর্ডে উঠবো এবং কোথা থেকে আমরা আদর্শ গ্রাম দেখতে যাব। আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের মোড়ল স্যার। আমরা চলে এসেছি। এই হলো ড্রিম হলিডে পার্কের সেই কাঙ্ক্ষিত আদর্শ গ্রাম, যেটি দেখার জন্য সবাই স্পিড বোট নিয়ে চলে আসে। এই হলো সেই আদর্শ গ্রাম। এখানে আগের 90 দশকের দিকে যেইভাবে সবাই একসাথে থাকতো, একসাথে চলাফেরা করতো, সেই রকম দৃশ্য আর কি এখানে তুলে ধরা হয়েছে।
কথা কয় না। তো আমরা স্পিড বোর্ডে অনেক কিছুই দেখলাম। এখন আমরা নামবো, আমরা ঘাটে চলে এসেছি, আস্তে আস্তে আমরা নামবো। এরপরে আমরা অন্য কোনো রাইডে উঠবো ইনশাআল্লাহ। বসবেন নাকি? ডিমের ভিতরে ঢোকা যায় না? আর ঢোকা যায়। প্রমাণ দেয়, দুইটা ছবি ধরে। আবার সেই ওয়াটার কি? ওয়াটার পার্ক না, এটা কি যেন বলে? ওয়াটার পার্ক। কত ঘুরতে হয়। এটা আবার কি? হেলিকপ্টার। তোর এক রাইডে উঠতে এসে আরেক রাইড। না উঠবে না।
দিয়ে। অনেক ঘুরলাম, ঘোরাফেরা শেষ করে এখন আমাদের বের হওয়ার পালা। আমরা পার্ক থেকে বের হব, বের হয়ে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠবো। তো নামাজ পড়ার জন্য আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি। নামাজ পড়ার যে জায়গা আছে, জায়গা খুঁজতেছি। জোহরের নামাজ পড়ে এরপরে আমরা পার্ক থেকে বের হব। এই রাইডগুলো দেখতেও সুন্দর লাগছে, কিন্তু রাইডগুলো আজকে চালু করা হয়নি। নামাজের জন্য যে জায়গাটি পেয়েছি, জায়গাটি খুবই সুন্দর। আস্তে আস্তে যাচ্ছি ভিতরে, হয়তো বা এখানে কোনো বিয়ের আয়োজন করা হচ্ছে। দেখে মনে হচ্ছে যে কোনো বিয়ের আয়োজন, অনেক সুন্দর আয়োজন করছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। সামনে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদে আমরা নামাজ পড়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সবার নামাজ পড়া শেষ, আমরা আস্তে আস্তে বের হচ্ছি। আমরা ভিতর থেকে বাইরে চলে এলাম, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন সবাইকে একত্রিত করে খাওয়া দাওয়া করে এরপরে আমরা গাড়িতে উঠবো। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।